নার্সারি বা বাজারে যে গাছগুলো বেশি পছন্দ হয় আগে সেগুলোই বাড়িতে নিয়ে আসি। আমরা গাছপ্রেমীরা সুন্দর করে মাটি তৈরি করে প্রতিস্থাপন করি, কিন্তু শুধু কি প্রতিস্থাপন করে দিলেই একটি চারা সুন্দর সুস্থ গাছে রূপান্তরিত হয়? তা কিন্তু না। ছোট্ট চারা থেকে বড় গাছে পরিণত হওয়ার মাঝে নানা প্রতিকূল পরিবেশ ও কীটপতঙ্গের আক্রমণ লেগেই থাকে। আজ এমন এক পোকার বিষয়ে কথা বলবো যা বাগানীদের এক্কেবারে নাজেহাল করে তুলেছে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি অনেক উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময় বাগানের সবচেয়ে আকর্ষণীয় ফুল হলো জবা। জবা গাছ তার সুন্দর রূপ মেলে ধরে তপ্ত গরমের মধ্যেও। কিন্তু এই সময় মানে গরমের মধ্যে বেশি আক্রমণ করে মিলিবাগ বা দোয়ে পোকা। এই পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে জবা গাছে। অন্যান্য কীট পতঙ্গকে নানা কীটনাশক প্রয়োগ করে প্রতিহত করা যায়, কিন্তু সেই কীটনাশক আবার এই মিলিবাগকে প্রতিহত করতে পারে না। এই পোকার গায়ে থাকে সাদা রঙের একটি কোডিং বা আস্তরণ, যা সাধারণ ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক দমন করতে পারে না। পিঁমড়ে আবার এই মিলিবাগের সাদা পরত বা কোডিং খুব ভালোবাসে, তাই এই সময় বাগানে আপনারা পিঁমড়েরও আক্রমণ দেখতে পাবেন। প্রথমে মিলিবাগ নির্মূল করতে পারলে বাগানে পিঁমড়ের আনাগোনা অনেকটাই কম হবে, কিন্তু এই অতিরিক্ত গরমে পিঁমড়েরা টবের মাটিতে আশ্রয় নেয় বা ডিম পাড়ে, কারণ টবের মাটি ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে থাকে, আর মাটিতে আমরা জৈব খাবার প্রয়োগ করি। সেই মাটি থেকে তারা খাবার সংগ্রহ করে। এইভাবে মাটিতে পিঁমড়ের আধিক্য বেশি হলে গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হবে। অতিরিক্ত পিঁমড়ে গাছের নতুন শেকড় ক্ষতিগ্রস্ত করে, তাই বাগান থেকে পিঁমড়ে তাড়ানো আবশ্যিক। কিভাবে তা করবেন এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করা। আজ মিলিবাগ ও পিঁমড়ে কীভাবে প্রতিহত করবেন সেই বিষয়ে আলোচনা করব। আজ দুটি উপায় আপনাদের কাছে শেয়ার করব। এক, ঘরোয়াভাবে কিভাবে মিলিবাগ ও পিঁমড়ে সম্পূর্ণ নির্মূল করবেন। দুই, রাসায়নিকভাবে তা কিভাবে নির্মূল করবেন। কিছু বাগানি বন্ধু আছেন যারা সম্পূর্ণ জৈবভাবে বাগান করেন, তাই তাদের জন্য ঘরোয়া পদ্ধতি কাজে আসবে। কোনো অংশ স্কিপ করে যাবেন না। যে পদ্ধতি আমি শেয়ার করছি 100% কাজে আসবে। এক্ষেত্রে বলে রাখি, স্কিপ করে গেলে ভিডিও দেখলে মাত্রা ভুল দিলে কিন্তু গাছ মারা যাবে, তাই সম্পূর্ণ দেখুন, আশা করছি উপকৃত হবেন। শক্তিশালী মিশ্রণটি তৈরি করতে আমাদের এখানে আগে লাগবে কেরোসিন। গ্রামের মানুষ এর সাথে খুবই পরিচিত ও গ্রাম্য পরিবেশে এই কেরোসিন সহজলভ্য, কিন্তু শহরাঞ্চলের বন্ধুরা যে কোনো হার্ডওয়্যারের দোকানে বা ইলেকট্রনিক্স জিনিস যেখানে রিপেয়ার করা হয় সেখানে খোঁজ নিতে পারেন, আশা করছি পেয়ে যাবেন। খুব বেশি লাগবে না, 100 ml মতো বাড়িতে কিনে নিয়ে আসলেই চলবে। এই কেরোসিন তেল ঘরোয়াভাবে পিঁপড়ে, মিলিবাগ, উইপোকা, শামুক, কেন্ন ও প্রভৃতি কীটপতঙ্গ নাশ করে। এই কেরোসিন 1 লিটার জলে 4 ফোঁটা নিতে হবে। আমি এখানে 1 লিটারের একটি বোতলে প্লেন সাদা জল নিয়ে নিয়েছি। এবার এতে 4 ফোঁটা মাত্র কেরোসিন অ্যাড করব। এর বেশি কিন্তু না বন্ধুরা। এই কেরোসিন মিশ্রিত জল কিন্তু আমরা তৎক্ষণাৎ গাছে প্রয়োগ করব না, আর বেশি পরিমাণ দেব না, এতে গাছের পাতা পুড়ে যেতে পারে। কেরোসিন মিশ্রিত জলটি সারা রাত এইভাবেই রেখে দেব। দেখুন, পরের দিন সকালে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় ও মাটিতে স্প্রে করতে হবে। লক্ষ্য রাখবেন পাতার উল্টো দিকেও যেন এই জল পড়ে। খুব সকালে কিংবা সন্ধ্যায় এটি গাছে প্রয়োগ করতে হবে। রোদ উঠে গেলে একদমই প্রয়োগ করবেন না। ঠিক যে বললাম সেই মতো গাছে প্রয়োগ করবেন। 10 দিন অন্তর 2 বার প্রয়োগ করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। গাছে থাকা নানা কীটপতঙ্গ ও পিঁমড়ে দমন হবে, তার সাথে মাটিতে থাকা পোকা, শামুক ও পিঁমড়েরাও পালাবে। যেই দিন এই জল স্প্রে করবেন সেদিন আর গাছে বা মাটিতে কোনো জল দেবেন না। গাছে জল দিলে মিশ্রণটি ধুয়ে যাবে আর কাজে আসবে না। তার পরের দিন আপনারা মাটিতে জল দিতে পারেন। যেসব বন্ধুরা রাসায়নিকভাবে গাছ থেকে মিলিবাগ দূর করতে চান তারা প্রয়োগ করুন এক্কা কীটনাশক। আমি প্যাকেটের ছবি দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে যে কোনো কীটনাশকের দোকানে দেখান, পেয়ে যাবেন। খুব ভালো
রেজাল্ট পাবেন এই কীটনাশক প্রয়োগে। এটা সেটা প্রয়োগ করে যারা নাজেহাল অবশ্যই একবার প্রয়োগ করুন, উপকৃত হবেন। এটা সপ্তাহে একবার প্রয়োগ করুন আর পরের সপ্তাহে একবার, মোট 2 বার প্রয়োগ করুন। একেবারে বাগান থেকে দূর হবে মিলিবাগ। 1 লিটার জলে 1.5 গ্রাম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করুন সন্ধ্যার সময় কিংবা একেবারে সকালবেলায়। রোদ উঠে গেলে এই ধরনের কীটনাশক একেবারে প্রয়োগ করবেন না। গাছের পিছন দিক থেকে একেবারে ডগার দিক পর্যন্ত, পাতার উপরের দিক এবং উল্টো দিক সব স্থানে প্রয়োগ করতে হবে কীটনাশকটি। যেইখানে মিলিবাগের আক্রমণ বেশি হয়েছে সেইখানে বেশি করে প্রয়োগ করুন। এই কীটনাশক প্রয়োগের সময় দেখবেন মিলিবাগের উপরের আস্তরণটি আপনা থেকেই উঠে যাচ্ছে। এই স্থলপদ্মের গাছটি দেখুন, গাছের প্রতিটি পাতায় এমনভাবে মিলিবাগে আক্রান্ত হয়েছিল যে পাতাগুলি একেবারে কুঁকড়ে গেছে। নতুন পাতা যেগুলি বেরিয়েছে সম্পূর্ণ সুস্থ, সবুজ এবং সতেজ, কিন্তু যেই পাতাগুলো কুঁকড়ে ছিল সেইগুলো আর ঠিক করা যাবে না। তাই জন্য এই পাতাগুলিকে না রেখে পাতাগুলিকে ডগা থেকে পিঞ্চ করে দেওয়া ভালো। কিন্তু লক্ষ্য করে দেখুন, সেই আক্রান্ত জায়গা থেকেই যেই পাতাগুলি বেরোচ্ছে সেই পাতাগুলি কিন্তু একেবারে সুস্থ। বন্ধুরা, আজকে মিলিবাগ সংক্রান্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পদ্ধতি আপনাদের বাগানে অনুসরণ করুন, আশা করছি 100% উপকৃত হবেন। ফিরছি পরের ভিডিওতে।